তো ইবলিস বলতেছে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই। এটা হলো যখন সর্বপ্রথম মূর্তির সূচনা হয়। কি পরামর্শ দিল ইবলিস? ওই সময়ের মানুষদেরকে বলতেছিল যে তোমরা কি জানো যে তোমাদের নবীর চেহারাটা কেমন ছিল? তো উম্মতেরা বলতেছিল হ্যাঁ অবশ্যই জানি। তোমরা কি জানো তোমার নবীর ঠোঁটটা কেমন ছিল? তারা বলতেছে হ্যাঁ অবশ্যই জানি। ইবলিস বলতেছে তোমাদের নবীর নাক কেমন ছিল, কপাল কেমন ছিল, হ্যাঁ চেহারা সুরত কেমন ছিল, হাত কেমন ছিল, সব কি জানো? তো সম্প্রদায়ের লোক তারা সব বলতেছে হ্যাঁ সব আমরা জানি, ভালো করে সব মনে আছে। তো বলতেছে তোমরা যদি এই আকৃতির একটা ভাস্কর্য তৈরি করো, তাহলে ওই ভাস্কর্যকে সামনে নিয়ে, নবীর সূরত একটা ভাস্কর্য সামনে নিয়ে যদি ইবাদত করো, তো তোমাদের ইবাদতটা খুব মজবুত হবে, খুব ভালো হবে। এই যে ভাস্কর্য সূচনা শুরু হয়েছিল, ভাস্কর্য পূজা করার জন্য নয়, এই ভাস্কর্য সূচনা হয়েছিল ইবাদত করার জন্য। তো ইবলিস শুরু করে দিল মূর্তি বানানো। ওই সম্প্রদায় চলে যাওয়ার পরে আবার নতুন প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম যখন আসলো, তো তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা যে ভাস্কর্যকে সামনে নিয়ে ইবাদত করতেছো, এটা মানে কারণটা কি? তো তারা বলতেছে আমাদের পূর্বপুরুষ করছে তাই আমরাও করতেছি। মানে পর্যায়ক্রমে মানুষ ভুলে গেছে যে মূল কারণ কি। তো তখন আস্তে আস্তে পর্যায়ক্রমে মানুষ আল্লাহকে বাদ দিয়ে এই মূর্তির মানে পূজা করা শুরু করেছে, এই মূর্তির ইবাদত করা শুরু করেছে। মানুষ আল্লাহকে বাদ দিয়ে এই মূর্তির কাছেই সুখ দুঃখের কথা বলা শুরু করেছে। এই